মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়াটা হচ্ছে কবিরা গুনাহ। আরেক দল দেখবেন সমাজের মধ্যে মিথ্যা গজব উড়ায়, মুখ দিয়ে প্রচার করতে পারে, পত্রিকার প্রিন্টিং মিডিয়ার মধ্যে হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আছে, এই যে ফেসবুক ইত্যাদির মাধ্যমেও হতে পারে। একজন মানুষকে নষ্ট করার জন্য একটা পোস্ট দিয়ে দিলেন আর মানুষের বিরুদ্ধে। এখন ওই যে পোস্টটা আপনি ছাড়লেন মিথ্যা, সেটা সম্পর্কে আপনার কিছুই জানা নাই। এখন যতজনে ইয়েস নট যারা কমেন্ট করবে সবাই এই কবিরা গুনার সাথে জড়িত। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক দল আছে কি, যে যেমন একটা পোস্ট দেখছে এটা একজন মানুষের বিরুদ্ধে বা একজন মানুষের ক্রাইম এগুলোর উপলক্ষ করে। এখন সত্যি সে দোষী কিনা, সত্যি সে এরকম কাজে জড়িত কিনা, এটা পরিপূর্ণভাবে 100% শিওর না হওয়া পর্যন্ত এই পোস্টের মধ্যে কমেন্টও করা যাবে না, লাইকও করা যাবে না, শেয়ারও করা যাবে না। যারা এইটার মধ্যে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এরা সবাই কবিরা গুনার সাথে জড়িত। বলুন না নাউজুবিল্লাহ। কারণ যে পোস্ট করিয়া যে কবিরা গুনাহ কামাই করছে, তুমি কমেন্ট করেও কবিরা গুনাহ, শুধু লাইক দিয়েও কবিরা গুনাহ, শেয়ার করেও কবিরা গুনাহ। আপনি দেখতে হবে এটা প্রচার আমি যদি করি আমার আইডি থেকে, তাহলে অন্য মানুষ ফায়দামন হবে কি না, অন্য মানুষের উপকার হবে কিনা। যদি দেখা যায় এটা উপকার হবে না, বরং এই মানুষটাকে আরও সমাজের মধ্যে হেয় করা হবে, এই মানুষটাকে ছোটো করা হবে, তাহলে আমার উচিত হইল এই ধরনের শেয়ারও না করা। হাজিরিনে কেরাম, কারণ এতেও আমি কি হয়ে যাব, মিথ্যা গজব রটনা করে হয়ে যাব। আর যারা মিথ্যা গজব রটনা করে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার রাসূলকে সান্ত্বনা দেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। একটা সমাজের মধ্যে একজন নেতা মানুষ, সে মানুষটা সমাজের মধ্যে কি করতেছে, উন্নয়নমূলক কাজ করতেছে, জনসেবামূলক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, বাহবা পাইতেছে। এখন আমার এই বাহবাহটা দেখে সহ্য হইতেছে না, তার এই বাপ মূর্তিকে, তার এই উন্নয়নকে, তার এই যে সুনামকে আমি কি করব, খর্ব করার জন্য, নষ্ট করার জন্য আমি কি করলাম, পিছনে শয়তান হিসাবে কাজ করা শুরু করে দিলাম, লাগাইলাম যে তার বাপ মূর্তিটা কীভাবে ক্ষুণ্ণ করা যায়। মিথ্যা গজব রটনা করে তার বাপ মূর্তিকে আমি নষ্ট করার যে চেষ্টা করলাম, এটার নাম হইল মিথ্যা গজব রটনা করা। এই রকমের মিথ্যা গজব রটনা করেছিল আমার রসুলের মুনাফিকরা। রসুল্লাহ যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার রসুলের বিভিন্ন এমনিতেই মিথ্যা বানোয়াট কিছু কিছু জিনিসগুলো বানাইয়া ইহুদিরা প্রচার প্রসার করা শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করলেন, লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা এর থেকে বিরত না রয়, তারা যে মিথ্যা অপবাদ, মিথ্যা গজব যে রটনা করতেছে নবী, যদি তারা এই মিথ্যা গজব রটনা থেকে যদি বিরত না হয়, আল মুনাফিকুনা, এরা কারা, মিথ্যা গজব রটনা করে মুনাফিক। আল্লাহ বলতেছেন যে মিথ্যা গজব কোনো ভালো মানুষে রটনা করতে পারে না, এটা করে মুনাফিকে। আর কারা, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যাদের অন্তরের মধ্যে তার নিয়ত খারাপ, যার অন্তর খারাপ, যে মানুষটা আরেকজন মানুষের ভালো দেখতে পারতেছে না, তার দিলের মধ্যে হিংসা সৃষ্টি হয়েছে, তারাই অন্য মানুষের ভালো দেখতে পারে না। এই রকমের গজব যারা রচনা করবে, যারা এই কাজ থেকে বিরত থাকবে না, আল্লাহ বলতেছেন যে আপনি একটু ধৈর্য ধরেন, এদের জায়গা বেশি দিন এই দেশে হবে না। একজন মানুষ আপনার ফ্যামিলির, আপনার গ্রামের, আপনার আত্মীয় বা আপনার প্রতিবেশী, আল্লাহ তাকে দিতেছেন, সে ভালো কাজ করতেছে হিসেবে আল্লাহ তাকে দিতেছে। অন্য মানুষ এসে যখন বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো তারে দিতেছে, এখন তো তার তো সম্মান বেড়ে যাচ্ছে, তুমি কি করলা, তার ও ফোরদাদা কি করছিল, ও চাচ্চিড়ি আগে কি হয়েছিল, ওটারে এনে টেনে এনে উপস্থাপন করলাম ওই মানুষের সামনে, যেন তার সম্মানটাকে নষ্ট করা যায়। এটা কাদের কাজ? আল্লাহ বলতেছেন এরা হলো মুনাফিকের কাজ, আর না হয় হিংসুক। আর যারা হিংসা করে এইরকম মানুষের ক্ষতি করে, অন্যত্র হাদিসের মধ্যে এসেছে যে হিংসা করে অন্য মানুষের ক্ষতি যারা করতে চায়, অন্য মানুষের ক্ষতি করতে তো পারে না, বরং হিংসায় সে নিজে নিজের জ্বালাইয়া ফেলে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা স্বপ্ন বলা, মিথ্যা গজব উড়ানো, মিথ্যা কথা বলা থেকে যেন, এই রকমের কবিরা গুনাহ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে, বলি আমিন।